এই দেখেন আমি ঘাস খাইতে দিছি, এগুলো কিন্তু আমার জন্য না, এগুলো কিন্তু এই যে আমার দুই পাশে দুইজন আছে ওদের জন্য। বুঝি সব সময় যে ছাগল বা যে কোনো প্রাণী খাবার যদি খায় সেটা 100% সুস্থ। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের সাথে আজকে যে আলোচনাটা করব সেটা হলো ছাগল পালন নিয়ে। আমার পাশে দুইটা ছাগল দেখতেছেন, এদেরকে নিয়ে আজকে আলোচনা যে আপনারা বাজার থেকে অনেকে ছাগল ক্রয় করার সময় ছাগল কি দেখে কিনবেন সেটা না জানার কারণে বাসায় ছাগল আনার 2-1 দিনের মাথায় ছাগলের বাচ্চাগুলো বা ছাগলগুলো মারা যায়। কেন মারা যায় এই বিষয় নিয়ে আজকে আলোচনা। এই দেখেন আমি ঘাস খাইতে দিছি, এগুলো কিন্তু আমার জন্য না, এগুলো কিন্তু এই যে আমার দুই পাশে দুইজন আছে ওদের জন্য। প্রচণ্ড গরম পড়ছে, দেখেন আমার শরীর থেকে কিভাবে টপটপ করে ঘাম পড়তেছে। তারপরেও আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতেছি, ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। ছাগল সবসময় ক্রয় করবেন আপনাদের আশেপাশে যে গ্রাম অঞ্চল থেকে খুঁজে খুঁজে বাসাবাড়ি থেকে অথবা কোনো গৃহস্থের থেকে ছাগল ক্রয় করবেন, তাহলে ছাগল কিনে আপনারা ঠকবেন না। পরিচিত হলে তো কোনো কথাই নাই, পরিচিত লোক তো আপনাকে ঠকাবে না। আর আপনারা সেই ছাগলগুলো দেখে দেখে আসতেছেন যে ছাগলে কোনো রোগ জীবাণু আছে কি না। আর যারা ঢাকা শহরে থাকেন বা একটু উন্নত জায়গায় থাকেন যেখানে আসলে ছাগল সবাই পালন করে না, সেখানে আপনারা ছাগল কিভাবে ক্রয় করবেন, কি দেখে ক্রয় করবেন বাজার থেকে হাটের থেকে। আসলে ছাগল ক্রয় করার জন্য ছাগলের বেশ কয়েকটা দিক খেয়াল করে তারপরে ছাগল ক্রয় করতে হয়। ছাগলের মারাত্মক কিছু রোগ আছে, তার মধ্যে থেকে অন্যতম হলো পিপিআর এবং ছাগলের পেট ফাঁপা, যেটাকে আমরা ছাগলের বদহজম বলি বা গ্যাস বলি। ছাগলের পিপিআরটা আসলে ঠান্ডাজনিত রোগ, এটা শীতের সময় বেশি দেখা দেয়। গরমে হয় কম, কিন্তু হয়, গরমের সময় হয়। আর পেট ফাঁপাটা গরমের সময় বেশি হয়, শীতের সময়ও হয়। এইটার কোনো নির্দিষ্ট সময় নাই, এটা খাবারের উপরে। এই যে আমি যে খাবার দিচ্ছি দেখেন ঘাস, এইটা কিন্তু 12 মাস দিলেও ছাগলের কখনো পেট ফাঁপবে না এই খাবারগুলো দিলে। আর যখন আমরা ভুসি ভাত বা দানাদার খাবার দিব তখন কিন্তু ছাগলের পেট ফাঁপে বা গ্যাস হয়। আমি আলোচনা আসতেছি। সর্বপ্রথম বলি যে ছাগলের পিপিআর রোগটা কি দেখে আপনারা ছাগল ক্রয় করবেন বাজার থেকে। ছাগল এই দেখেন খাবার খাইতেছে, এই ছাগল দুইটা আল্লাহর রহমতে একদম 100% সুস্থ। কি সুন্দর করে খাবার খাইতেছে, আপনাদের সামনে প্রমাণ যে দেখতেছেন। ছাগলের মুখে ঘাস দিয়া বা যে কোনো ধরনের খাবার দিয়ে দেখবেন ছাগল খাবার খায় কিনা। আসলে আমরা যারা প্রাণী পালন করি তারা একটা জিনিস বুঝি সব সময় যে ছাগল বা যে কোনো প্রাণী খাবার যদি খায় সেটা 100% সুস্থ। অসুস্থ অবস্থায় সবারই খাবারে অনীহা দেখা দেয়, বেশিরভাগ প্রাণী খাবার খুবই কম খায় অসুস্থ অবস্থায়। এরা যদি এরকম মুখ বেরা খাবার খায় তাহলে এটা সুস্থ। আপনারা অবশ্যই খাবার দিয়ে দেখবেন সেই প্রাণীটা খাবার খায় কিনা, তাহলে আপনার বাজার থেকে ক্রয় করবেন, না হলে না। খাবার না খেলে সেটা থেকে 100 দূরে থাকবেন। এখন আসি পিপিআর হইলে এটা লক্ষণ কি দেখা দিবে। পিপিআর হইলে ছাগলের এই যে দেখেন মুখ, তারপরে নাক সম্পূর্ণ সর্দি দিয়ে ভরা থাকবে। ছাগলের পশমগুলো এরকম মসৃণ থাকবে না, পশমগুলো কিন্তু ফুলায় রাখবে। এবং পায়খানার রাস্তায় পেছনে দু পায়ে একদম পাতলা পায়খানা দিয়ে, সবুজ বর্ণের পায়খানা দিয়ে ভরা থাকবে। চামড়াগুলো পায়খানা একদম লাইগা শক্ত হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন সেটা পিপিআর আক্রান্ত। পুরো মুখ সর্দিটা ভরে যাবে, পেছনে একদম পায়খানাটা ভরে যাবে। চামড়াটা পশমগুলো না এরকম দাঁড়ায় থাকবে, মানে ফুলায় রাখবে, যে তাদের ঠান্ডা লাগতেছে এরকম পুজো খায় থাকবে, তাহলে বুঝবেন সেটা পিপিআর রোগ হয়েছে। সেটা কিনবেন না এবং সেটার আশেপাশে যে ছাগলগুলা সেগুলো আপনারা ক্রয় করবেন না। ছাগলকে আমি বারবার বলতেছি খাবার দিয়ে দেখবেন যে খাবার খায় কিনা, তাহলে সেগুলো ক্রয় করবেন। পিপিআর গেল। আর যারা ছাগল পালন করেন তারা প্রতি 3 মাস কি 4 মাস অন্তর অন্তর পিপিআর ভ্যাকসিন করে রাখবেন, তাহলে ছাগলের পিপিআর হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার আসি বদহজমে। ছাগল পালন করছেন কিন্তু বদহজম হয় নাই, এটা কিন্তু কেউ বলতে পারবে না। আমার নিজেরও 2টা ছাগল মারা গেছে আধা ঘন্টার মধ্যে, শুধুমাত্র আধা ঘন্টার ব্যবধানে 2টা ছাগলের বাচ্চা মারা গেছে পেটে গ্যাস হয়ে। আসলে প্রাথমিক অবস্থায় পেটে গ্যাস হইলে আমরা আদার রস বা অ্যান্টাসিড প্লাস সিরাপ খাওয়াইলে কিন্তু ঠিক হয়ে যায়।
আর সেটা যদি একটু বেশি সময় দীর্ঘমেয়াদী হয় তাহলে সেটাকে টিকানো অসম্ভব। ছাগলের এই দুইটা রোগ, যেই রোগ দুটা হলে ছাগল মারা যায়, পিপিআর আর একটা পেটে গ্যাস হওয়া বা বদহজম হওয়া। এই জন্য ছাগলকে অবশ্যই একটু প্রপার যত্ন করে খাবার দিবেন। আর খাবার বেশি, ছাগলকে কিন্তু বেশি কখনো খাবার দিবেন না। গমের ভুসি, দানাদার খাবার এবং ভাত এগুলো বেশি দিলে ছাগলের বদহজম হয়। ছাগলকে বেশি পরিমাণে ঘাস দেওয়ার চেষ্টা করবেন বা খ্যার, ধানের খড় যেটাকে বলি, এগুলো দিলে ছাগলের বদহজম হবে না। বদহজম হইলে তাদের সিমটমগুলো কীরকম দেখবেন, পেটটা কিন্তু বড় থাকবে, মনে হবে যে এটাকে এখন মাত্র খাবার খাওয়াই আনছে, কিন্তু আসলে না, পেটটা অনেক বড় থাকবে। সেম পিপিআরের মতো বদহজম হইলেও পায়খানার রাস্তা পুরা পা, হাত পা একদম সবুজ পায়খানাতে ভরা থাকবে। আর ছাগল খাবে না, হয়তো বসে থাকবে বা দাঁড়ায় থাকবে চুপ করে, বুঝতে পারছেন, চুপ করে বসে থাকবে। আর বিষয়টা হলো কি যে এই চোখগুলো পুরো খোলা রাখবে না, বন্ধ রাখবে না, অল্প ফাঁকা করে রাখবে চোখগুলো। হ্যাঁ, এইগুলো কিন্তু খেয়াল করে ছাগল ক্রয় করবেন। এই দুইটা বিষয় যদি আপনার মাথায় রেখে ছাগল বাজার থেকে কিনেন তাহলে ছাগল আপনাদের বাসায় আনার পরেও মারা যাবে না বা অসুস্থ হবে না। আসলে ছাগল পালন করলে রোগ হবেই, সেটারও কিন্তু চিকিৎসা আছে, কিন্তু সেটা যদি প্রাথমিক অবস্থায় না হয় তাহলে আপনার চিকিৎসা দিয়েও কোনো লাভ নাই। সেটার একমাত্র চিকিৎসা হলো বাসায় না আল্লাহ আকবার দেওয়া, এছাড়া কোনো চিকিৎসা নাই ছাগলের। আজকে আপনাদের যে বিষয়টা শেয়ার করলাম যে ছাগল বাজার থেকে ক্রয় করবেন কিভাবে, এবং পরবর্তী ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন যে ছাগল বাজার থেকে ক্রয় করে না ছাগলকে কি করবেন, কি খাবার দিবেন। আমরা আসলে যে কোনো প্রাণী পালন করি, গরু বা ছাগল, শুধুমাত্র এদের গায়ের ওয়েট বাড়ানোর জন্য, এদের গ্রোথ বাড়ানোর জন্য, যাতে করে এটাকে আমরা হয়তো বা কুরবানি বা যে কোনো কারণে আমরা ছাগল পালন করি। ছাগল কিন্তু আসলে ওই ছোট কেসে সাদা রাখার জন্য পালন করি না, এটাকে কিন্তু একটা সময়ের ব্যবধানে যে কোনো একটা ব্যবস্থা করতে হয়, বা সেল বা জবাই করতে হয়, বা যে কোনো ধরনের কুরবানি বা আকিকার জন্যই আমরা ছাগল পালন করি বা গরু ছাগল পালন করি। এদেরকে স্বাস্থ্যটা বাড়াবো কীভাবে, কোন খাবার খাওয়াইয়ে, কোন প্রসেস করে, সবগুলি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। ইনশাল্লাহ সেই ভিডিওটা চোখ রাখুন, অনেক কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।